শোভন অনলাইন ইংরেজি স্কুলের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংরেজি বিষয়ের ইন্ট্রোডিউসিং সামার ফর্মালি এই শিরোনামে যে এক্সপেরিয়েন্সটি আমাদের রয়েছে, এক্সপেরিয়েন্স 6। আর আজকে আমরা কাজ করব 6.3.5। চলুন আমরা ডিরেকশনটি দেখে নিই। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি 6.3.5 এর ডিরেকশনে। খুব ছোট একটি টেক্সট রয়েছে এখানে আপনাদের, চলুন আমরা দেখে নিই। রিড দ্য ফর্মাল রাইটিং পার্ট ইন দ্য বক্স ইন অ্যাক্টিভিটি 6.3.3। 6.3.3 তে আমরা ইনফর্মাল রাইটিং এর একটা অ্যাক্টিভিটি পেয়েছিলাম, সেটা আবার আপনাদের দেখতে হবে অ্যান্ড দেন রিড দ্য ফলোইং ইনফর্মাল টেক্সট, এবং এই টেক্সটটি আপনাদের পড়তে হবে। এখানে ডিরেকশনটি ক্লিয়ার নয়, আমি আপনাদের একটু সহজ করে দেই। এখানে শুধু আপনাদের একটা টেক্সট রয়েছে ইনফর্মাল রাইটিং এ, সেটাকে আপনাকে পরবর্তীতে যে কাজটি করতে হবে, এখানকার ফিচারগুলো আপনাকে নির্ণয় করতে হবে পরবর্তী 6.3.6 এ। তো চলুন শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে খালেকস অ্যাসপিরেশন শিরোনামে যে পড়াটি আপনাদের রয়েছে, খালেকের আকাঙ্ক্ষা অথবা খালিকও আপনারা অনেকে উচ্চারণ করতে পারেন। আমরা টেক্সটটি একটু ভালো করে জেনে নেব, কারণ এখানে আপনাদের অনেকগুলো ইনফর্মাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু হাইলাইটস করে এটি লেখা হয়েছে, সেটা আমরা পরবর্তীতে অনেকগুলো কাজ আপনাদের এখানে করতে হবে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো চলুন আমরা টেক্সটটা ভালো করে বুঝে নিই। হাই, মাই নেম ইজ খালেক। আমার নাম খালেক। আই এম 20 years old. আমার বয়স 20 বছর। আই লিভ ইন আ স্লাম নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন উইথ মাই মাদার। কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি বস্তিতে আমি, আমার মা, 2 little ব্রাদার, 2টা ছোট ভাই, অ্যান্ড মাই সিস্টার, এবং আমার বোন সহ বাস করি। আমরা এই লাইনটিতে যে বিষয়টি খেয়াল করলাম, দেখেন এই যে হাই ব্যবহার করেছে, এটা কিন্তু একটি ইনফর্মাল। পরবর্তীতে এটা আমাদের ফর্মালে রূপান্তর করতে হবে। আবার এখানে কন্ট্রাকশন ব্যবহার করা হয়েছে, হ্যাভেন্ট, এটা আমাদের হ্যাভ নট পরবর্তীতে লিখতে হবে ফর্মালের ক্ষেত্রে। এটাই মূলত এখান থেকে আপনাদের রূপান্তর করা শিখাবে। এরপরে আসেন, আই হ্যাভেন্ট সিন মাই ফাদার। আমি আমার বাবাকে দেখিনি। মাই মাদার ইজ এভরিথিং টু মি। আমার মাই আমার সবকিছু। নট শিওর হু ইনসিস্টেড অন মি। ইনসিস্টেড শব্দটির অর্থ হচ্ছে আপনাদের জোরাজুরি করা বা জোর করা। এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে নিশ্চিত নয় কার জোরাজুরিতে, বাট I have been working to earn some money for the last few months. তবে গত কয়েক মাস ধরে আমি কিছু টাকা উপার্জনের জন্য কাজ করছি। I think, এই যে I think রয়েছে, দ্যাট মিনস তার অপিনিয়ন, দ্যাট মিনস এটা ইনফর্মাল। I think I wanted to help my mother. আমি মনে করি মাকে আমি সাহায্য করতে চেয়েছিলাম। ফার্স্ট, প্রথমত, I tried to work as a porter in a market near কমলাপুর রেলওয়ে স্টেশন। প্রথম দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি বাজারে আমি কুলি হিসাবে কাজের চেষ্টা করেছিলাম। দ্য ওয়ার্ক ওয়াজ টু হার্ড ফর মি। কাজটি আমার জন্য বেশ কঠিন বা কষ্টসাধ্য ছিল। দেন আই স্টার্টেড ওয়ার্কিং আ হেল্পার ইন আ মোটর গ্যারেজ। এরপর গাড়ির একটি গ্যারেজে আমি সহকারী হিসাবে কাজ শুরু করেছিলাম। ইট ওয়াজ টু রিস্কি ফর মি। এটি আমার জন্য বেশ ঝুঁকিপূর্ণ কাজ ছিল। অ্যান্ড ওয়ান্স I cut my thumb with a sharp nail. একবার ধারালো পেরেক দিয়ে আমার হাতের তালু কেটে গিয়েছিল। So, সুতরাং my mother told me to leave that job. ফলে আমার মা আমাকে ওই কাজ ছেড়ে দিতে বলেছিলেন। এরপরে আসুন আমরা পরের অংশটা যদি একটু দেখে নেই। Now I work in a restaurant. এখন আমি একটি রেস্তোরাঁয় কাজ করি। I begin my work at 6 AM. আমি আমার কাজ শুরু করি সকাল 6টায়। সামটাইমস, মাঝে মাঝে, আই ওয়াশ ডিশেস। সামটাইমস আই উইভ টেবলস অ্যান্ড সুইপ ফ্লোরস। সামটাইমস আই সার্ভ ওয়াটার। কখনো আই ওয়াশ ডিশেস, আমি থালা বাসন ধুই। সামটাইমস আই উইভ টেবলস, কখনো টেবিল মুছি। অ্যান্ড সুইপ ফ্লোরস, আবার কখনো মেঝে পরিষ্কার করি। অ্যান্ড সামটাইমস আই সার্ভ ওয়াটার, এবং মাঝে মাঝে আমি পানি পরিবেশন করি। What I earn is nothing compared to the work I do. আমার কাজের তুলনায় যা আমি আয় করি তা কিছুই নয়। That means সে যে পরিমাণে কাজ করে ওই পরিমাণের টাকা কিন্তু তাকে দেওয়া হয় না। As there is no fixed salary for me. যেহেতু আমার নির্দিষ্ট কোনো বেতন নেই, I always get a little amount of money. সেহেতু সামান্য কিছু টাকা আমি পাই। But my MD likes me very much. কিন্তু আমার মালিক আমাকে খুব পছন্দ করেন। এই যে এখানে শর্ট ফর্ম ব্যবহার করেছে, এটা ইনফর্মালের একটি ক্যারেক্টার্স বা ফিচার্স। মেনি চিলড্রেন লাইক মি কাম টু দ্য রেস্টুরেন্ট।
with their parents with a view to eating food. আমার মতো অনেক শিশু তাদের বাবা মায়ের সাথে রেস্তোরাঁয় আসে খাবার খেতে। Seeing them, I sometimes wish I could have that opportunity. তাদের দেখে মাঝে মধ্যে আমার ইচ্ছে হয় আমারও যদি এমন সুযোগ থাকতো। There is a school just opposite the restaurant I work in. আমি যে রেস্তোরাঁয় কাজ করি ঠিক তার বিপরীত পার্শ্বে একটি বিদ্যালয় আছে। I see the students come and go. আমি ছাত্রদের আসতে এবং যেতে দেখি। Studying, playing and having fun with each other. দেখি তাদের পড়তে, খেলতে এবং একে অপরের সাথে আনন্দ করতে। I feel sad. আমি দুঃখিত বোধ করি যে I don't have that opportunity. আমার এরকম সুযোগ নেই। Yesterday, গতকাল I was talking to my mom about going to school. গতকাল স্কুলে যাওয়া নিয়ে আমি আমার মায়ের সাথে কথা বলেছিলাম। One day, we all, me and my brothers and sisters, wanna go to school. একদিন আমরা সবাই, আমি আমার ভাইয়েরা এবং আমার বোন স্কুলে যেতে চাই। Someday, we will go surely. কোনো একদিন আমরা অবশ্যই যাব। খালেকের এই যে ইচ্ছা এবং এই যে একটা ছোট্ট স্টোরি আমরা পড়লাম, এই স্টোরিটা কিন্তু আমাদের অনেক কিছু শেখায় বা এখান থেকে শেখার বিষয় রয়েছে। আমাদের শিশুরা কেন পরিশ্রম করছে স্কুলে যাওয়ার পরিবর্তে সেটার একটা চিত্র আমরা পেয়েছি এবং তারা কি পরিমাণ অমানবিক কষ্ট করে সেই বিষয়গুলো আমরা জেনেছি। এই ধরনের কোনো শিশুই যেন লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে সবারই প্রতি। আমরা আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা এর অন্যান্য যে পর্বগুলো রয়েছে 6.3.6 সেটা দেখার আহ্বান রাখছি এবং আমার সকল শিক্ষার্থীকে একটা রিকোয়েস্ট করছি, আমাদের সমাজে আমাদের কোনো শিশু যেন কাজে না যায়, তাকে যেন যেতে না হয়, সেরকম যেন একটা পরিবেশ সৃষ্টি করতে বা তাকে সহযোগিতা করতে আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই। সেই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো থাকতে এবং সুস্থ থাকতে সহযোগিতা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।